চট্টগ্রামের খবরাখবর জানাবো সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাতের মাধ্যমে। জুবাইদ, কেমন দেখছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি, কি অবস্থা সেখানে জানাবেন? সোহান, নিরাপত্তার বিষয় যদি বলতে চাই, একেবারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে নিরাপত্তার চাদরে পুরো শহরটাকে ঢেকে রেখেছে। শুধু চট্টগ্রাম শহর নয়, আশপাশের যে উপজেলাগুলো আছে সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এবং ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং যে সকল দুর্গম এলাকাগুলো আছে সেখানে, মানে একটু দূরবর্তী এলাকা, সেখানে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে ভোটার যে সামগ্রীগুলো আছে নির্বাচনের জন্য, ব্যালট বক্স থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সেগুলো সবগুলোই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। বিগত 2-3 দিন ধরে এই প্রক্রিয়াটা চলমান। তবে চট্টগ্রাম মহানগরের যেহেতু ভোটের দিনই এই কার্যক্রমগুলো চালানো যায় বা ভোটের আগের দিনই কার্যক্রমগুলো চালানো যায়, সেক্ষেত্রে এগুলো আজকে থেকে অথবা আগামীকাল, আজ এবং আগামীকাল 2 দিন চট্টগ্রাম মহানগরের মধ্যেকার যে সকল ভোটের আনুষঙ্গিক জিনিস আছে সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং যে কথাটা আপনি প্রথমেই বলছিলেন যে সার্বিক বিষয়টা, গতকাল প্রচারণা রাত পর্যন্ত হয়েছে, আজকে 7:30টায়, সকাল 7:30টা বাজে সেটা শেষ হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বেশ উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি আমরা। প্রার্থীরাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, তাদের কাছে টানার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তারা চেষ্টা করেছেন যে তাদের নিজের যে সকল আশা, ভরসা, প্রত্যাশার বিষয়গুলো সেগুলো শুনিয়ে ভোটারদের মন জয় করার। এখন শেষ পর্যন্ত কি হবে সেটা 12 তারিখেই আসলে জানা যাবে, 12 তারিখ ভোট গ্রহণের পর। এবং যারা প্রার্থী আছেন এবং যারা ভোটার আছেন, উভয়ের একটি যে প্রত্যাশা বলা যায়, যেটা একেবারে দুই দিক থেকে মিলে, সেটা হচ্ছে অবাধ, নিরবিচ্ছিন্ন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা ভোট যাতে সম্পন্ন হয় সেটি তারা চাইছেন। এবং পাশাপাশি তারা বলছেন বিগত সময়ের তুলনায় এবারের ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় আনুষঙ্গিক কার্যক্রম সুষ্ঠুভাবে হবে এমনটা তারা আশা করছেন এবং সরকারের প্রতি তারা সেই ভরসাটা রাখতে চান। তারা বলছেন এইবার যেভাবে নির্বাচনী প্রক্রিয়া হয়েছে সবকিছু মিলে তাদের একটা আশা আছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। দলীয় প্রার্থী যারা আছেন তারাও তাদের যে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি মানার বিষয় সেটিও আমরা দেখেছি। সবকিছু মিলে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী, ভোটার সবকিছু একটা মেরুবন্ধন এবার হতে যাচ্ছে বলে আমরা যতটুকু দেখে মনে করছি। পাশাপাশি ভোটার এবং প্রার্থী তারাও তাদের এই বিষয়টা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ভোট গ্রহণ যখন হবে এবং সেই ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা মনিটরিং এর জন্য আলাদা টাস্ক ফোর্সও রাখা হয়েছে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে আরেকটু বাড়তি ভরসা পাওয়া যায়। সোহান, জুবাইদ জানাচ্ছিলেন এখন পর্যন্ত সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতেও ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে। ধন্যবাদ আপনাকে।